রাজশাহীর তানোর উপজেলায় 18 ঘন্টার বেশি সময় ধরে পরিত্যক্ত গভীর নলকূপের গর্তে পড়ে আছে 2 বছরের এক শিশু। তাকে জীবিত উদ্ধারের সর্বোচ্চ চেষ্টা করছে ফায়ার সার্ভিস। বুধবার দুপুরে এই দুর্ঘটনা ঘটে। মেহেদী হাসানের তোলা ছবিতে রাশিদুল হক রুশোর তথ্য ও ছবিতে প্রতিবেদন। বুধবার বেলা 1টার দিকে রাজশাহীর তানোর উপজেলার পাছন্দর ইউনিয়নের কোয়েলহাট গ্রামে বাড়ির পাশের জমিতে আটকে যাওয়া একটি ট্রাক্টর দেখতে যায় 2 বছরের শিশু সাজিদ। সাথে ছিল তার মা রুনা ও আরেক ভাই। এক পর্যায়ে সাজিদ জমিতে থাকা একটি গর্তে পড়ে যায়। পরে রুনা চিৎকারে আশপাশের মানুষ ছুটে এসে শিশুটিকে উদ্ধারের চেষ্টা করে। এর কিছুক্ষণ পর ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। আমি গর্ত পার হয়ে চলে গেছি। বাচ্চা আমার ওই যে লাড়া দিয়ে ঢাকা ছিল, গর্তটা খেয়াল করেনি, পাও দিয়ে স্যার ঢুকে গেছে। মা পার হয়ে চলে গেছে ওখানে, কিন্তু লাড়াটা দিয়ে যে গর্তটা মানে লাড়া পড়ে আছে বুঝতে পারিনি। যখন পড়ে গেছে তখন আমি শুনতে পেলাম, আমি বাড়ি, তখন আমি টেলিফোন করলাম বিভিন্ন জায়গায়, স্যার আপনারা আসেন। ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এলে বিকেল 4:30 থেকে শুরু হয় উদ্ধার কাজ। এরপর একে একে 3টি ইউনিট উদ্ধার অভিযানে অংশ নেয়। কিছু মাটি এবং খড় বাচ্চার উপর পড়ে আছে। আমরা ট্রান্সমিশন ক্যামেরা দিয়ে আমরা দেখলাম, কিন্তু আমরা বাচ্চাকে আমরা দেখতে পারিনি। কিছু মাটি পড়ে আছে এবং কিছু খড় পড়ে আছে। আমরা 30 ফিট 35 ফিট পর্যন্ত আমরা গিয়েছিলাম, এর পরে যেতে পারিনি। তবে আমাদের একটা ধারণা 40 ফিট নিচেই মানে বাচ্চাটা আছে। গর্তে ক্যামেরা নামিয়ে শিশুটির অবস্থান নিশ্চিত হলে শুরু হয় মাটি খোঁড়ার কাজ। এরপর তাকে দেয়া হয় অক্সিজেন। শিশুটিকে অক্ষত উদ্ধারের সব রকমের চেষ্টা চালানো হচ্ছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। বাচ্চাটা ভিতরেই আছে, তারা বলেছে যে ভিতর থেকে কিছুটা রেসপন্সও পাওয়া যাচ্ছিল এবং তখন থেকেই যে ভেন্টিলেশনটা সেটা দেওয়া হচ্ছে যেন বাচ্চার কোনো অক্সিজেনের ঘাটতি না হয়। আর হচ্ছে একটা এক্সকেভেটর প্রয়োজন ছিল, আমরা এক্সকেভেটরটা এনেছি। পাশে যেহেতু একটি গর্ত, সরু গর্ত, পাশে মাটি কেটে বাচ্চাটার কাছে পৌঁছানোর জন্য আমরা কাজ করছি, ফায়ার সার্ভিস কাজ করছে। কোয়েলহাট পূর্বপাড়া গ্রামের রাকিব রুনা দম্পতির মেজ সন্তান সাজিদ। তার 9 বছরের একটি বড় ও 3 মাসের একটি ছোট ভাই আছে। মনিরা কাজুরি, 71। দর্শক, এই বিষয় নিয়ে আরো বিস্তারিত কথা বলতে আমাদের সহকর্মী রাশিদুল হক রুশো আমাদের সাথে যুক্ত হচ্ছেন। রাশিদুল হক রুশো, শিশুটির উদ্ধারের কি সর্বশেষ কার্যক্রম, উদ্ধার কি অবশেষে করা গেল কিনা? রয়েল, এই যে প্রায় 15 ঘন্টা ধরে একটানা কিন্তু উদ্ধার কাজ চালাচ্ছে ফায়ার সার্ভিস এবং এই মুহূর্তে চূড়ান্ত পর্যায়ে যে উদ্ধার কাজ সেটি কিন্তু চলছে। অর্থাৎ এই শিশুটি গত 18 ঘন্টা ধরে এই গভীর নলকূপের যে গর্ত, সেই গর্তের মধ্যে পড়ে আছে, আটকা পড়ে আছে এবং গতকাল বিকেল 4:30 থেকে শুরু করে এক নাগাড়ে 1 মিনিটও বিরতি না দিয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু তারা এখানে কাজ করে যাচ্ছেন এবং এখানে প্রায় 35 ফুট তারা গর্ত খুঁড়েছেন, 35 ফুট গর্ত খুঁড়েছেন এবং এই গর্ত আপনি যেটি দেখতে পাচ্ছেন যে এক্সকেভেটরের যে গর্ত খোঁড়া হয়েছে, সেই গর্তের সাথে যে গভীর নলকূপের গর্ত, সেই গর্তের কিন্তু সংযোগ স্থাপন করে শিশুটিকে বের করার একটি প্রক্রিয়া সেটি কিন্তু শুরু করেছেন। অর্থাৎ সারা রাত ধরে এই গর্ত খোঁড়ার কাজটি হয়েছে। এখন যেটি হচ্ছে যে শিশুটিকে উদ্ধারের যে মূল কাজ সেটি কিন্তু শুরু হয়েছে। আমরা দেখছি যে ফায়ার সার্ভিসের কর্মীরা তারা অত্যন্ত সতর্কতার সাথে কিন্তু তারা কাজ করে যাচ্ছেন এবং তারা যেটি মূলত চেষ্টা করছেন যে শিশুটিকে অক্ষত অবস্থায় যেন বের করা যায়, সেই প্রক্রিয়ায় কিন্তু তারা রয়েছেন। এখন যেটি হয়েছে যে এখানে গতকাল থেকেই কিন্তু অনেক উৎসুক মানুষ ছিল, রাতেও ছিল এবং এই যে ভোর হবার পর থেকে দেখছি যে আমরা অনেক উৎসুক মানুষ এখানে জড়ো হয়েছে। সেটিতে কিন্তু তাদের যে উদ্ধার কাজ সেটিতে বেগ পেতে হচ্ছে। এখন এইখানে এই জায়গাটি অত্যন্ত একটি ঝুঁকিপূর্ণ জায়গা হিসেবে কিন্তু গণ্য হয়েছে, কারণ যেহেতু চারিপাশে এখানে গর্ত খোঁড়া হয়েছে এবং একটি গর্ত প্রায় 35 ফিট গভীর খোঁড়া হয়েছে। অর্থাৎ এই ধার ঘেঁষে যে মানুষজন এখানে দাঁড়িয়ে আছে, এটিও কিন্তু এক ধরনের ঝুঁকির মধ্যে পড়েছে। শিশুটির সর্বশেষ অবস্থা যেটি ফায়ার সার্ভিস থেকে বলা হচ্ছে, তারা এখানে ক্যামেরা প্রবেশ করিয়েছিল গর্তের মধ্যে প্রায় 35 ফুট নিচ পর্যন্ত, কিন্তু তারা
শিশুটিকে দেখতে পায়নি, কিছু খড়কুটো এবং মাটি পড়ে থাকতে দেখেছে। কিন্তু যেহেতু প্রত্যক্ষদর্শীরা বলছেন, শিশুটির মা এবং শিশুটির দাদা সহ অন্যান্য লোকজন বলছেন যে তারা শিশুটিকে গর্তে পড়ে যেতে দেখেছেন, সেই ভিত্তিতে কিন্তু তারা কাজ করে যাচ্ছেন ফায়ার সার্ভিস। রাশেদুল হক ঋষু, আমরা আশা করব যথাসময়ে শিশুটিকে উদ্ধার কার্যক্রম আসলে সফল হবে। আপনি খবর রাখতে থাকুন। দর্শক, আমাদের সাথে আমাদের সহকর্মী রাশেদুল হক ঋষু যুক্ত ছিলেন, যারা ছিলেন রাজশাহীর তনা উপজেলার 18 ঘন্টার বেশি ধরে পরিত্যক্ত গভীর নলকূপের গর্তে পড়ে যাওয়া 2 বছরের শিশু যে আটকে পড়ে আছে তার উদ্ধার কাজ দিয়ে সর্বশেষ তথ্য আমরা জানছিলাম।